আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস অর্থাৎ লুপ নিয়ে আলোচনা করব। লুপ তোমাদের আবার তিন ধরনের, একটা ফর লুপ, ডু হোয়াইল এবং হোয়াইল। তো তোমার ডু হোয়াইল লুপটা ইদানিং একটু বেশি আসে সম্ভবত। তো শুরু করা যাক। দেখো এখানে প্রথমত আমি বলছি যে ডু হোয়াইল লুপের ইম্পর্টেন্ট যে সিরিজগুলো আছে তোমার এখানে। তো সিরিজ দেখো, প্রথমত এই সিরিজটার ব্যতীত মানে এই সিরিজ চারটা ছাড়া আর কোনো পরীক্ষায় প্রশ্ন হয়েছে কিনা আমার জানা নেই। অর্থাৎ যদি তোমার এখান থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকেই আসবে, মানে এই সিরিজগুলোই থাকবে। তো এক নম্বর সিরিজটা কি দেখো তো, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 n, এবং দুই নম্বর সিরিজ 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 প্লাস 200। আবার আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার। তারপর লাস্ট আছে a টু দি পাওয়ার 5 প্লাস 5 টু দি পাওয়ার 5 প্লাস 10 টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 n টু দি পাওয়ার প্লাস 5। ঠিক আছে, আর n টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো এখন খেয়াল করো এইগুলো তুমি কিভাবে করবা। এখন ডু হোয়াইল লুপ করার জন্য তোমার প্রথমত এইটার স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকা উচিত তোমার। তো প্রথমত স্ট্রাকচারটা দেখো যে স্ট্রাকচারটা আসলে কি বা কিভাবে এটা হয়। তো খেয়াল করো এখানে যে স্ট্রাকচারটা আছে, তো এইটা আছে কি, এইটা আছে প্রথমত দেখো ইনক্লুড স্টুডিও। ইনক্লুড স্টুডিও হচ্ছে কি, ইনক্লুড স্টুডিও হচ্ছে এটা একটা হেডার ফাইল। তোমাদের আমি বুঝিয়েছিলাম যে হেডার ফাইল কি বা এটা কিভাবে কাজ করে। এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত কিছু ফাংশন আছে, যে এই হেডার ফাইল যদি তুমি ব্যবহার করো তাহলে ওই ফাংশনগুলো তুমি প্রোগ্রাম ব্যবহার করতে পারবে। হ্যাঁ, বা ওই প্রোগ্রাম যদি ওই ফাংশনগুলো প্রোগ্রাম যদি ব্যবহার করতে তাহলে তোমার কি এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কি যে এইটা অন্তর্ভুক্ত হেডার ফাইলগুলো, সরি এটা অন্তর্ভুক্ত ফাংশনগুলো হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটএস বা পুটএস আরটা। ঠিক আছে, তো তারপর লাগবে মেইন। এখন দেখো মেইন যদি আমরা দেখি, মেইনটা অনন্য ভাবে অর্থাৎ কি যে প্রোগ্রাম ঘোষণা আর কি সহজভাবে। তো এই প্রোগ্রাম ঘোষণা তিন ভাবে করা, মেইন অথবা অথবা ইন্ট মেইন থাকতে পারে, ইন্ট মেইন। ঠিক আছে, অথবা আর থাকতে পারে কি, আরটা থাকতে পারে তোমার ভয়েড মেইন। কি থাকতে পারে, ভয়েড মেইন। ঠিক আছে, এই কি প্রত্যেকটাই কিন্তু সেমই। তোমাদের মনে প্রশ্ন আসে যে এক একটা গাইডে অথবা নোট অর্থাৎ টেস্ট পেপারে অনেক সময় ভয়েড মেইন বা শুধু মেইন বলে, তো তোমরা বুঝতে পারো না আসলে এইটা কি। ঠিক আছে, এখানে তুমি মেইন অথবা ভয়েড মেইন অথবা কি অথবা তুমি ইন্ট মেইন ব্যবহার করতে পারো। আচ্ছা, এরপরে দেখো যে এরপর তুমি কি লাগবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি মূলত ভেরিয়েবল ঘোষণা করবা। কাউন্টার ডিক্লারেশন বলতে আরেকটা বুঝে কি, ভেরিয়েবল আর ডিক্লারেশন, অর্থাৎ এখানে কি ধরনের তোমার ইনপুট আছে এবং কি ধরনের আউটপুট তুমি পাবা। তো এখান থেকে দেখো কাউন্টার ডিক্লারেশন আমি শিখিয়েছিলাম যে তোমাদের মূলত এই কাউন্টার ডিক্লারেশন প্রোগ্রামে 4 ধরনের আছে, তবে তোমাদের ব্যবহার হয় 2 ধরনের, একটা হচ্ছে কি ইন্টিজার এবং একটা হচ্ছে কি ফ্লোট। তো গত ক্লাস 2টায় আমি ফ্লোট বা ইন্টিজার সম্পর্কে তোমাদের পুরো বিস্তারিত বলছিলাম। তো এখন খেয়াল করো এখানে যেহেতু এই সংখ্যাগুলো দেওয়াই আছে, এখানে কিন্তু আমরা দেখতেই আছি যেগুলো কি সবগুলো পূর্ণ সংখ্যা, 1 প্লাস 3 প্লাস 5। ঠিক আছে, তো এইখানটায় তো আর কোনো হওয়ার সম্ভব নাই, ফ্লোট হওয়ার কোনো পসিবিলিটি নেই। সুতরাং তুমি কি করবে, কাউন্টার ডিক্লারেশনগুলো কি করবা, ইন্টিজার ভ্যালুগুলো দিয়ে দেবা। হ্যাঁ, ধরে নেবা যে এটা কি পূর্ণ সংখ্যা। তারপর দেখো ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন বলতে কি, প্রারম্ভিক নাম্বার বা শুরুর সংখ্যা। তো শুরুর সংখ্যা খেয়াল করো, শুরুর সংখ্যা বলতে বুঝেছে এইটা কি 1 শুরুর সংখ্যা। এখানে যখন তুমি এই যে এই সিরিজটা করবে তখন এটা কি আই সমান বা ইনিশিয়ালাইজেশন সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি আই। আই সমান তুমি তখন দেবা কি 1। আবার তুমি যখন এইটা করবা তখন তুমি কি আই সমান দেবা কি 3। যখন তুমি এইটা করবা তখন আই সমান 1 হবে। ঠিক আছে, আই সমান 1। এখানে কিন্তু ওই স্কোয়ার দিবে না, স্কোয়ার যখন আমরা লুপ বডি লিখবো তখন আমরা এটারে বুঝিয়ে দেবো আসলে কি এটা স্কোয়ার আকারে আছে, তাই দেবো কি 1। এবং শেষেরটা যখন করবো তখন তুমি কি 1 দেবা, কারণ কি আমরা এই লুপ বডিতে আমরা আমাদের এই যে স্কোয়ার বা 5 বা পাওয়ার কত আছে সেটা আমরা কি ঘোষণা করে দেবো। তো এটা আর দরকার নাই। যে তাহলে আমরা পরেরটা দেখি যে ইনিশিয়ালাইজেশন গুলো। এরপর কি প্রিন্টএফ। প্রিন্টএফ মূলত একটা প্রোগ্রামে 2বার ব্যবহার হয়। এইটা তো ইনক্লুড স্টুডিও অন্তর্ভুক্ত ফাংশন। প্রিন্টএফ 2 ভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে কি মান গ্রহণ করার ক্ষেত্রে, অর্থাৎ যেই ভেরিয়েবলের মান এখানে নাই, অর্থাৎ এখানে দেয়া নাই কোথায় উদ্দীপকে বা সিরিজে, সেই ভেরিয়েবলের মানটা তুমি ঘোষণা করবা। ওকে, এরপর তুমি করবে কি, এরপরে ওই যে প্রিন্টএফের পরে স্ক্যানএফ লাগবে। স্ক্যানএফ কি, স্ক্যানএফের 2টা অংশ। একটা কি, অর্থাৎ কি যে ইনপুট নিয়েছি আমরা ওই ইনপুটের ধরন বা কোয়ালিটি ঘোষণা করা, এবং আরেকটা অংশ হচ্ছে নাম, অর্থাৎ কি কোন ইনপুটটা তুমি নিয়েছো। তারপর কি ডু লাগবা, কারণ যেহেতু এটা ডু হোয়াইল, এটা কি ডু হোয়াইল। প্রথমত তুমি এরপরে ডু হোয়াইল দুটো লাগবে। ঠিক আছে, এই ডু। তারপর করবে কি, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে এবং লুপ বডি লাগবে। লুপ বডি বলতে আসলে কি বুঝি, লুপ বডি বলতে যে সাম সমান, এই যে এরকম তোমরা একটা সূত্র লেখো, খেয়াল করো, সাম সমান সাম প্লাস আই অথবা হইতে পারে কি আই ইন্টু আই। ঠিক আছে, অর্থাৎ স্কোয়ার থাকে আই ইন্টু আই, অথবা যদি পাওয়ার থাকে বেশি সেটা তুমি লাগবে পাও লাগবে। পাও লেখার পরে তুমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর কি করবে, আই কমা ধরো 5 এইটা আসছে, ধরো এইটা আসছে, তাহলে এটা পাওয়ারটা বেশি, তাই আই ইন্টু না দিয়ে তুমি কি করবে কি আই কমা পাও, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো এবং ভিতরে লাগবে আই কমা 5। ওকে, এরপরে শেষে দেখো
ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দেখো খেয়াল করো যে এগুলো আসলে কি মান কমছে না বাড়ছে, আসলে খেয়াল করো এখানে প্রত্যেকটা কিন্তু মান বাড়ছে। দেখো 1 + 3 + 5, তো এইগুলো অর্থাৎ যেটুকু বাড়ছে বা যতটুকু বাড়বে সেটুকু তুমি এনে লাগবে, মানে কি দুইটা সংখ্যার মধ্যে পার্ট থাকে। খেয়াল করো এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, খেয়াল করো প্রত্যেকটা কিন্তু অর্থাৎ প্রথমটা যতটুকু বিবাদ মানে ব্যবধান হয় এই এ থেকে সরি 1 থেকে 3 বা 3 থেকে 6 বা 1 থেকে 2, এই যে ব্যবধানগুলো হয় বা 1 থেকে 5, এই ব্যবধানকে আসলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলে। তো এইটা আসলে এটা সূত্রটা হয় সবসময় যে i সমান i প্লাস এই যে ব্যবধান i সমান i প্লাস ব্যবধান, ঠিক আছে? কিসের ব্যবধান? এই যে সিরিজের মধ্যবর্তী দুইটি সংখ্যার কি ব্যবধান। কথা বুঝছো কিনা দেখো তো, সিরিজের মধ্যবর্তী দুটি সংখ্যার ব্যবধান। তো এখানে দেখো এখানে যদি তুমি ব্যবধান 1 + 5 আছে, তার মধ্যে ব্যবধান কত 5। আবার দেখো 1 + 2, 1 + 2, 1 + 2 এর মধ্যে ব্যবধান 1, আবার 3 + 6 এর ব্যবধান কত 3, এবং 1 + 3 এটার ব্যবধান কত 2। তো খেয়াল করো যে এখানে লাগবে ব্যবধান সংখ্যা, যে এখানে আসলে কোনটা ব্যবধান আসলে, ঠিক আছে? এরপর তোমার কন্ডিশনটা লাগবা যে হোয়াইল দেয়, এরপর কি সেকেন্ড ব্র্যাকেট দেবা, সেকেন্ড ব্র্যাকেট পরেই তুমি কি কন্ডিশনাল লাগবা, অর্থাৎ হোয়াইল দেবা, যেহেতু আমরা ডু হোয়াইল করতেছি তারপর কি কন্ডিশনাল লাগবে। কন্ডিশনটা আসলে কি, এখন খেয়াল করো এখানে দেখো যে এই অঙ্কটা বা এই যে সিরিজটা কখন থামবে, n বরাবর মান হলে, এই সিরিজটা কখন থামবে, যে কি বরাবর 200 বরাবর মান হলে, তাতে প্লাস করতে করতে যখন 200 বরাবর যাবে, এটা কি n বরাবর বা n² বরাবর, এটা কি n টু দি পাওয়ার 5 বরাবর, ঠিক আছে? তার মানে তোমার কন্ডিশন হবে কি প্রথম সংখ্যা থেকে এই সংখ্যার মধ্যবর্তী যতগুলো সংখ্যা সবগুলো যোগ করা আর কি, ঠিক আছে? তো কন্ডিশনটা তুমি এইভাবে লিখবা যে i বলতে কিন্তু পুরো প্রারম্ভিক নাম্বার হচ্ছে i is less than or equal n, যদি তোমার এইটা হয়, ঠিক আছে? বা এইটা হয়, ঠিক আছে? কারণ কি এই i এ প্রথম সংখ্যা যায় যোগ করার পরে থামবে কোথায় যায়, n পর্যন্ত যায়, ঠিক আছে? এই কথাটা একটু মাথায় রাখলেই হবে। এবং যদি তুমি এইটা করো যে 3 + 6 + 9 + 200, তো এইটা তুমি করবে কি যে i লেস দ্যান অর ইকুয়াল কি ইকুয়াল 200, ঠিক আছে? অর্থাৎ এই 200 পর্যন্তই থামবে। আশা করি বুঝছো। এরপরে প্রিন্টএফ, এই প্রিন্টএফের কাজ হচ্ছে কি, এই প্রিন্টএফের কাজ হচ্ছে কি মান প্রদর্শন করা, অর্থাৎ তুমি যে আউটপুটটা পাইছো, মানে আউটপুট বলতে কি তুমি এখানে পাবা কার ভ্যালু, যে এইটা যদি করো তাহলে তোমার যোগফল করতে বলছো, তো যোগফল মানে সামটা তুমি সামের ভ্যালু পাবা লাস্টে, তো তুমি এটা প্রিন্ট করে দেবা এবং লাস্টে কি আমরা শেষ করে ইংরেজি কি এখানে আমরা জানি এন্ড, এটা কিন্তু আমরা এন্ড বা অর্থাৎ স্টপ, এটা তো করি আমরা হিসেব কোথায়, যে আমরা যখন অ্যালগরিদম ফ্লোচার্ট করি তখন কিন্তু এইখানটা আমরা ওইটার পরিবর্তে রিটার্ন 0 লিখবো, ওকে? এবং সর্বশেষ কি করবো, আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা শুরু করছিলাম, তো ওকে আমরা শেষেও কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবো। এইটা হচ্ছে এটা স্ট্রাকচার। তো যদি তুমি স্ট্রাকচার বোঝো তাহলে তুমি এইটা পারবা, হ্যাঁ? তো আমি একটা তোমাদের কইরে দেখাই যে তুমি কিভাবে স্ট্রাকচার বোঝো এটা পারবা। আচ্ছা খেয়াল করো, প্রথমত আমরা যেহেতু হেডার ফাইল দিতে হবে, তো ওইটা আমরা দেবো। হেডার ফাইল দিলাম কি এখানে ইনক্লুড স্টুডিও। আচ্ছা এরপর কি আছে, এরপর মেইন। এখন তুমি এখানে ভয়েড মেইন বা ইন্ট মেইন তুমি যা ইচ্ছা দিতে পারো এবং শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবা, হ্যাঁ? এরপর তোমার কাজ কি, এরপর তোমার কাজ হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, কারণ কি আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে। তো শুরু করার পরে আমরা কি করবো, কাউন্টার ডিক্লারেশন মানে কি ডেটার ধরন বা ডেটা কোন টাইপের অথবা ভেরিয়েবল গুলো তুমি লিখবা। তা ভেরিয়েবল লেখার জন্য এটা তো জানি আমরা পূর্ণসংখ্যা, এই জন্য লিখবো কি ইন্ট, কি লিখবো আমরা ইন্ট লিখবো, ওকে? তা ইন্ট লিখলা তুমি। এরপরে কাজ কি, কার মান নাই, তার প্রথমত লিখবো i, পরে লিখবা n, এবং যার মানটা তুমি পাবা, তাই পাবা কার সাম, তাই সাম সমান প্রথমত 0 আছে, এই জন্য আমরা কি সাম সমান 0 লিখবো। এরপর খেয়াল করছি i সমান, i বলতে কি প্রথম সংখ্যা মানে ইন্টিজার। এখানে খেয়াল করো ইনিশিয়ালাইজেশন, i বলতে কি ইনিশিয়ালাইজেশন মানে প্রথম সংখ্যা। যদি তুমি এইটা করো, ধরো আমি এইটা করলাম, এইটা প্রথম নাম্বার কি 1, তাহলে এখানে তুমি 1 দিবা, ঠিক আছে? এবং 1 এর পরে খেয়াল করো, এরপর আমরা প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফে কি লিখবো, প্রিন্টএফ লিখবো এন্টার দ্য ভ্যালু অফ n, অর্থাৎ যার মানটা নাই তার মান এখানে আমরা ঘোষণা করবো বা নেব, ঠিক আছে? তাহলে এন্টার দ্য ভ্যালু অফ, লেখাকে এন্টার দ্য ভ্যালু অফ n, তাই n দিয়ে তুমি কি একটা সেমিকোলন দিবা এবং লাস্টে কি করবা, n দিয়ে তুমি একটা কোলন দিবা এবং লাস্টে কি সেমিকোলন দিবা। তারপর কি করবা, তারপর তুমি লিখবা স্ক্যানএফ। এখন আরেকটা বিষয় আছে যে এন্টার দ্য ভ্যালু অফ n, এইটার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো তাইলে, সেটা হচ্ছে যে বলতে পারো এন্টার দ্য ভ্যালু অফ লাস্ট নাম্বার অফ দিস সিরিজ, এটাও তুমি লিখতে পারো, ঠিক আছে? তো এইটা লেখা, এরপর তুমি করবা কি স্ক্যানএফ, কি লিখবা স্ক্যানএফ, ঠিক আছে? আচ্ছা এরপর তুমি লিখবা কি স্ক্যানএফ। তা স্ক্যানএফে তুমি তোমার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেটার অর্থাৎ গঠন বা
ডেটা ফরম্যাট তোমার ঘোষণা করতে হবে, ঠিক আছে। তা ডেটা ফরম্যাট কি আসলে ইন্টিজার ভ্যালু সবসময় পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যার আমরা ডেসিমাল নাম্বার বলি, তাহলে ডেসিমালে ডি লিখবা, ঠিক আছে, এবং নিচে কমা এবং উপরে কোটেশন মার্ক দিবা। এরপর তুমি লিখবা কি এন্ড লিখবা। এন্ড লেখার পরে তুমি যার মান নিছো তার নামটা এখানে কি ঘোষণা করে দেবা বা লিখে ফেলাবা, ঠিক আছে। আচ্ছা এই তো, এরপরে কি করবা, এরপরে তোমার কাজ হচ্ছে কি দেখো তো, এখানে তোমার কাজ হচ্ছে ডু লেখা। কি লিখবা, ডু। তো এরপর ডু লিখবা, ডু লেখার পরে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। এরপর কি লিখবা তুমি দেখো তো, যে লুপ বডি যেটা এখানে আছে সেটাই আমরা লুপ বডি বলতে কি আসলে সূত্রটা যে সাম সমান, খেয়াল করো, সাম সমান সাম প্লাস আই, ঠিক আছে। এই তো এটা লাগবে, যেহেতু আমরা এইটা করতেছি, এইটা 1 নাম্বারটা, ঠিক আছে। এখন যদি আমরা এইটা করতাম, কোনটা 3 নাম্বারটা, কোনটা সরি 2 নাম্বারটা, কোনটা করতাম 2 নাম্বারটা। তো 2 নাম্বারটার ক্ষেত্রে এখানে একটু পরিবর্তন হতো, যে এই আই সমান তুমি লিখতা কি, আই সমান লিখতা তুমি 3, খেয়াল করো। এখন যদি তুমি এইটা করতে 3 নাম্বার, তাহলে কিন্তু আই সমান তুমি আই অনই লিখতা, ঠিক আছে, এবং এটা কিন্তু অন লিখতা। কারণ কি এই যে পাওয়ার, এই পাওয়ারগুলো আমরা কোথায় ঘোষণা করব, সেটা ঘোষণা করব এই যে লুপ বডিতে বা মূল সূত্রে। তো এখন এখানে খেয়াল করো যে এইটার ক্ষেত্রে তুমি আসলে কি লুপ বডি লিখবা, বা এটার ক্ষেত্রে সেম, এইটার ক্ষেত্রেও ব্যবধান লিখবা। তো এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে তুমি লুপ বডিটা লিখবা, এটা স্কয়ার আছে, এটা লিখবা কি যে সাম সমান সাম প্লাস আই ইনটু আই, খেয়াল করো, আই ইনটু আই। এখন যদি এই যে এ টু দি পাওয়ার 5 হয়, তখন তুমি কি লিখবা, যে সাম সমান সাম প্লাস পাও, কি লিখবা, পাও। কারণ কি এখানে পাওয়ারটা অর্থাৎ কি অনেকগুলো আইডি বোঝা, যে আই ইনটু আই সেটাও তুমি লিখতে পারো, অথবা কি পাও কমা 5 লিখতে পারো, তাইলে তোমার কি ম্যাথটা হয়ে যাবে। তো আশা করি বুঝছো যে আসলে কি যে স্কয়ার থাকলে কিভাবে করবো, স্কয়ার না থাকলে কিভাবে করবা। তো এইটা আমরা মুছে বললাম, যেহেতু আমরা এখানে 1 নাম্বারটা করে দেখাইতেছি তোমাকে। আচ্ছা, তো এরপর তুমি কি করবে, কি আই লেখলা। এরপর লাস্ট, এরপরে আছে কি, এরপরে দেখো আছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, অর্থাৎ তোমার কি এগুলো বাড়ছে না কমছে। দেখো এদিকে প্রত্যেকটা কিন্তু বাড়ছে, তার মানে তোমার ইনক্রিমেন্ট হয়েছে। তাই ইনক্রিমেন্ট কত হচ্ছে দেখো তো, যে আই সমান কি লাগবে, তাহলে তুমি আই সমান আই প্লাস কত বাড়ছে দেখো তো, এইটা বাড়ছে কত, এইটা বাড়ছে 2, এটা বাড়ছে কত 2, 1 নাম্বারটা বাড়ছে 2। এখন দেখো খেয়াল করো, 1 নাম্বার নাইলে 2 বাড়লো, পরের গুলো দেখো, পরেরগুলোর ক্ষেত্রে কি হতে পারে, যে এইটার ক্ষেত্রে যদি তুমি এইটা দেখো, তো এইটা বাড়ছে কত, এইটা বাড়ছে 3, কত বাড়ছে 3। যদি তুমি 2 নাম্বার সিস্টেম করো এখানে, তাহলে কি আই সমান আই প্লাস 3 দিবা, কি দিবা 3। এবং যদি তুমি 3 নাম্বারটা করো, তাহলে আই সমান আই প্লাস 1 দিবা, ঠিক আছে। এই যে পার্থক্য দেখো। এবং যদি তুমি 4 নাম্বারটা করো, তাহলে তুমি লিখবে আই সমান আই প্লাস 5। দেখো বুঝছো নি? হ্যাঁ, তো কিভাবে কখন আমরা এই যে সাম বা এই যে আই এর মানগুলো পরিবর্তন করবো সেটা আশা করি বুঝছি। এরপরে পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, এরপর তুমি কি লিখবা, এরপরে তোমার কাজ হচ্ছে যে হোয়াইল লুপ লেখা, অর্থাৎ যেহেতু হোয়াইল করবে, এবং তুমি এখানে তুমি প্রথমত কি করবে, সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে। এরপরে তোমার হোয়াইল এই লুপটা যেটা করবে, এই হোয়াইলটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। এরপর আমরা কন্ডিশন দেবো। কন্ডিশন এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি হবে, আই সমান আই প্লাস সরি আই সমান আই ইজ লেস দ্যান অর ইকুয়াল আই। আচ্ছা, এরপর আমরা কন্ডিশন লিখবো। কন্ডিশনের ক্ষেত্রে আই, এখানে খেয়াল করো, এইটার ক্ষেত্রে যে শেষে কখন এন, তাহলে আই সমান সরি আই ইকুয়াল আই ইজ লেস দ্যান অর ইকুয়াল কি এন হবে, ঠিক আছে। আই ইজ লেস দ্যান অর ইকুয়াল এন। এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে তোমার সেমিকোলন দিতে পারবা না, এই যে সেমিকোলনটা এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এই পরের ক্ষেত্রে, এই পরেরটা যদি আমরা দেখি, যে এইটার ক্ষেত্রে তুমি কি করবা, এটার ক্ষেত্রে তুমি করবে কি, যে আই ইকুয়াল টু সরি আই ইজ লেস দ্যান অর ইকুয়াল কি 200 বা 200, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে কিন্তু ওইটাই হবে, কারণ এই পাওয়ারের বিষয়টা কিন্তু আমরা আগেই ঘোষণা করে দেবো এখানে, ঠিক আছে। তো এইটার পাওয়ার দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, তো যদি আমরা এইটা লিখলাম, 2 নম্বর লিখলাম, তাহলে লিখতাম কি আই সমান আই ইজ লেস দ্যান অর ইকুয়াল কি লেস দ্যান অর ইকুয়াল 200। তো এর জায়গায় কি লিখতাম 200 বা 200। হ্যাঁ, আশা করি বুঝছো। এবং পরের অংশটা যদি দেখি, তাহলে এটা লেখা শেষে আমরা কি প্রিন্ট করবো, যেহেতু আমরা আগেই যোগ করে ফেলাইছিলাম এবং আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আগেই লিখে ফেলাইছি, তাহলে কি আমরা যোগফল পাবো। তাহলে আমরা এখানে লিখবো আর একটা প্রিন্টএফ লিখবো। প্রিন্টএফ, এই প্রিন্টএফের কাজ হচ্ছে কি, এই প্রিন্টএফের কাজ হচ্ছে মান প্রদর্শন করা। তো তুমি কি লিখবা, যে পার্সেন্টেজ ডি কয়টা মান পাবো, একটা মান পাবো, যেন পার্সেন্টেজ ডি, তারপর এখানে লিখবো সাম, যার মান পাবো তার মান, ঠিক আছে, এটা মানে তার নাম। এখন এখানে খেয়াল করো, যেখানে তুমি পার্সেন্টেজ ডি লেখছো এবং লাস্টে কমা এবং ইনভার্ট কমা দিচ্ছ, এটা ঠিক আছে, কিন্তু এই পাশে কিন্তু তুমি এন্ড দিতে পারবে না। দেখো এখানে কিন্তু তুমি এইখানটায় খেয়াল করো, এখানে তুমি কিন্তু এন্ড দিছিলে, কিন্তু উত্তরের দেওয়ার ক্ষেত্রে বা উত্তরের অ্যান্সার লেখার ক্ষেত্রে তুমি কি করতে পারবে না, এন্ড দিতে পারবে না। এই দুটির ভিতরে ডিফারেন্স এতটুকুই। হ্যাঁ, আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপর কি করবে, তুমি রিটার্ন 0 লিখবা। হ্যাঁ, রিটার্ন 0। দেখো এরপর তুমি কি লিখবে, এরপর লিখবে তুমি রিটার্ন 0। এই তো, এরপরে শেষ করছিলে আর শুরু করছিলাম আমরা কি দিয়া, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমরা শেষ করবো কি সেকেন্ড ব্র্যাকেট উল্টো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, এই তো, আশা করি তোমরা বুঝছো। এবং